আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন। আজকে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি এবং আমার মেয়ের হাতে রান্না করা চিকেন বিরিয়ানি খুবই স্পেশাল। আমার মেয়ে আমার জন্য রান্না করছে এবং আমরা খাবো, ওর বাবা খাবে, মেয়েরা খাবে, সবাই খাবে। আমার মেয়ে ছোট মানুষ, যে রান্না এতটুকু যে রান্না করছে এটাই আমার কাছে অনেক বড় গিফট, অনেক বড় পাওয়া। মা হিসাবে এটা অনেক বড় পাওয়া আমার কাছে। এই যে চিকেন বিরিয়ানি, এখানে চিকেন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, লবণ, এলাচ, দারচিনি, আদা রসুন বাটা, শাহি জিরা এবং স্টার মশলা। আর মেয়েদের রান্না শিখতে হয় মায়ের কাছে। কেন রান্না শিখতে হয়? এই কারণে যাদের মনে করেন চাকরিজীবী হোক আর প্রবাসী হোক, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলে যদি কখনো মেয়েরা রান্না না পারে, ঘরের কাজ না পারে, অনেক কথা শুনতে হয়। অনেকে অনেক রকম কথা শোনায়। এটা বলে না যে আরেক ঘরের মেয়ে আমার ঘরে নিয়ে আসছি, তাকে আমি সুন্দর করে আমার মতো করে তাকে আমি কাজগুলা শিখাই। কেন পারবে না? কোনো মানুষ আছে যে যে কাজ দেখাইলে বা শিখাইতে চাইলে সে শিখে না? প্রত্যেকটা মানুষই কাজ শিখে এবং তাকে আমি আমার মতো করে কাজগুলা শিখাই, সে আস্তে আস্তে শিখে নিবে, সে পারবে। চেষ্টা করতে থাকি আমি তার সাথে। কিন্তু না, কেন কাজ শিখলো না, কেন রান্না শিখলো না, কেন ঘর গোছানো শিখলো না, কেন কাপড় ধোয়া শিখলো না? প্রত্যেকটা দোষ একটা একটা করে দোষ বের করে, একটা একটা ইস্যু বের করে কইরা বিশাল আকৃতির ঝগড়া শুরু করে দেয়, ঘরের মধ্যে অশান্তি শুরু করে দেয়। পরে ওই ছেলের বউটা দেখবেন একটা সময় এই ছোটোখাটো জিনিসগুলা যখন আপনি হাতে ধরে শিখাবেন, আপনার প্রতি ভালোবাসা বাইরা যাবে, মায়া মহব্বত বাইরা যাবে, আপনার প্রতি অন্যরকম একটা মানে প্রশংসা করবে। কখনো তার মুখ দিয়ে কোনো দিন আপনি দুর্নাম শুনবেন না, বদনাম শুনবেন না, এগুলো কখনো শুনবেন না। সবসময় দেখবেন তার মুখ দিয়ে আপনার সম্বন্ধে সুনাম শুনবেন, যে হ্যাঁ এমুকে আমাকে অনেক হেল্প করছে। আমার বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে গেছি কিছু পারি না, তখন কীভাবে কাজ করতে হয়, কীভাবে রান্না করতে হয়, কীভাবে কাপড় চোপড় ধুইতে হয়, কাপড়গুলো কীভাবে মেললে কাপড়গুলো তাড়াতাড়ি শুকায় যাবে, এগুলো আমাকে শিখাইছে। ঘর কীভাবে তাড়াতাড়ি গুছাইতে হয় এগুলো আমার শিখাইছে। এগুলো কেউ শিখাইলে কেউ ছোট হয়ে যায় না। আর মনে করে ঘরের বউ কেন কাজ করবে না, কেন সে পারবে না? তার সব পারতে হবে, তার সব পারতে হবে। আবার এগুলো নিয়ে যখন প্রেশার দেয়, কেন পারে না, কেন পারে না, অশান্তি করে, ছোট ছোট জিনিসগুলারে বড় বড় ইস্যু বানিয়ে অনেক অশান্তি করে, অনেক ঝগড়াঝাটি করে, একটা সময় দেখবেন ওই ছেলের বউ আছে না, ওই তাদেরকে দেখতে পারে না, পছন্দ করে না। কীভাবে পছন্দ করবে বলেন? এই যে মনে করেন আপনার ছেলের বউ আপনার কাছে আসছে, খুব ভালো কথা। আপনি যদি কাছে টেনে না নেন, আপনি যদি ভালোবাসা না শিখান, সে শিখবে কই থেকে? আর বাবার বাড়িতে মেয়েরা মারার চেষ্টা করে আমার মেয়েরা যেন কোনো কাজ না করে। মারা চায় আমার মেয়ে বৈশা খাবে, লেখাপড়া করবে, ঘুমাবে, বাস। আমার মেয়ে কষ্ট করবে কেন? মারা এটা চায়। মারা চায় আমি কষ্ট করি, আমার সন্তান যেন কষ্ট না করে। আপনি যেমন চান আপনার ছেলে কষ্ট যেন না করুক, আপনি কষ্ট করবেন। আপনার হাজব্যান্ড যেমন চায়, এমন মেয়ের বাবা মাও চায় যে আমি কষ্ট করি, তাও আমার মেয়ে কষ্ট না করুক। কিন্তু ওই এত আদরের মেয়েটারে শ্বশুর বাড়িতে পাঠাইলে তারা তো মানুষ বলেই মনে করে না। তারা তো মানুষ বলেই মনে করে না, তারা তো মনে করে এটা হচ্ছে একজন মানে শ্বশুর বাড়িতে দেখবেন ঘরের ছেলের বউ চাইতে কাজের লোকের দাম বেশি, কাজের লোকের ডিমান্ড বেশি, কাজের লোকের সম্মান বেশি। এই কারণে তো মনে করেন বউ শাশুড়ি যুদ্ধ লাগা থাকে। সেটা লাগা উচিত না। শাশুড়িদের বোঝা উচিত আমিও কিন্তু এক সময় বউ ছিলাম। আমিও যখন আমার শ্বশুরবাড়িতে গেছিলাম, আমি কিন্তু সবগুলা কাজ পারি নাই, সবগুলা কাজ করতে পারি নাই। তাই বলে কি আমার শ্বশুরবাড়ির মানুষ কি আমাকে কাজগুলো শিখায় নাই? আমার শ্বশুরবাড়ির মানুষ কি আমাকে ভালোবাসে নাই? সেটা মানতে রাজি না, সেটা বুঝতেও রাজি না। আবার অনেক ফ্যামিলিতে দেখবেন শাশুড়িরা নিজেরা কষ্ট ভোগ করে আসছে, নিজেরা হয়তো অশান্তি ভোগ করছে ওনাদের আমলে, হয়তো ওনার আমলে উনি অনেক কষ্ট করছে, ওনার শাশুড়ি ওনাকে অনেক অশান্তি দিছে। এখন ওনার কথা হয়েছে আমি কষ্ট ভোগ করছি, তুমিও ভোগ করতে হবে। আমার শাশুড়ি আমাকে এইভাবে কষ্ট দিছে, আমার শাশুড়ি আমাকে এইভাবে খাইতে দেয় নাই। এগুলা তো বলার কোনো ইয়া নাই, তাই না? এগুলা বললে কি কোনো সমাধান আসবে? না, এগুলো বললে কোনো সলিউশন আসবে? কোনো সলিউশন আসবে না।
অযথা আরও অশান্তি সৃষ্টি হবে, অযথা আরও সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বউ শাশুড়ির যে একটা সম্পর্ক, যে একটা মধুর একটা সম্পর্ক থাকা উচিত মা আর মেয়ের মতো, ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। এই জন্য শাশুড়ি মা দেয় বা ঘরে বিয়ের পরে মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, যাওয়ার পরে আপনার ননদ বড় যা যারা থাকে তাদের উচিত বউকে কাছে টেনে নেওয়ান, নতুন বউকে একদম নিজের কাছে নিয়ে নিজের ছোট বোনদের মতো বা কাছে রাখুন, ভালোবাসা দেওয়ান, যেন ছোট বউ মানে ছেলের বউ না মনে করে যে আমার এটা শ্বশুর বাড়ি, মনে করতে হয় যেন এটা আমার বাপের বাড়ি। আর ননদেরও উচিত এরকমভাবে আপ্যায়ন করে নেওয়ান, মনে করতে হবে যে এটা আমার বোন, ভাবি না। আর যা থাকেন বড় মুরব্বীদের উচিত এটারে সতীর না মনে কইরা মনে করতে হবে এটা আমার ছোট ভাইয়ের বউ। ছোট ভাইয়ের বউ আমার বাড়িতে আসছে, তাকে আমি বুকে নিতে বোটাই না, অন্য কেউ নেওয়ার আগে। ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য। এই যে আমার মেয়ের হয়ে গেল ঝটপট বিরিয়ানি। সবাই বাসায় একবার ট্রাই করবেন, করে আমাকে বলবেন কেমন হয়েছে। আর আমার মেয়ে আমার জন্য এইভাবে বিরিয়ানি রান্না করে সামনে দিবে আমি কখনো কল্পনাও করিনি। ধন্যবাদ মা।